বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের কিন্তু বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা যায়। আমাদের এখানে অনেক ধরনের স্টুডেন্ট আসে, অনেক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলে, অনেক কিছু নিয়ে আমাদের সাথে কথা বলে। এবং আমরা কিন্তু ইউরোপের যে সেন্ট্রাল কান্ট্রিগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। সো দেখা যায় স্টুডেন্ট এসে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট যখন আমাদের সাথে শেয়ার করে, তারপর দেখা যায় আমরা একটা প্রেফারেবল কান্ট্রি চুজ করে দিই। এবং যেহেতু ইউরোপ নিয়ে অনেকেই আছে প্রপার ইনফরমেশন জানে না, বা ইউরোপ নিয়ে সেভাবে তারা ডিটেল জানে না, সো তাদের জন্য বা তাদের সুবিধার্থে আমরা কিন্তু খুব ছোট ছোট কিছু ভিডিও দিই, যে তারা যেন মোটামুটি ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারে। তো আজকের ভিডিওতে আমি স্পেন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেহেতু হচ্ছে খেলাধুলা সকলেই অনেকে বেশি দেখেন, সো খেলাধুলার এই পার্সপেক্টিভ থেকেই দেখা যায় অনেকে স্পেন নিয়ে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড স্টুডেন্ট আছে, আমাদের কাছে আসে। সো স্পেন নিয়ে আমি একটু প্রথমে বলি। হ্যাঁ, স্পেনের ক্যাপিটাল কিন্তু মাদ্রিদ, আমরা এটা সবাই জানি। স্পেনে আমরা মোট 3টা প্রভিন্স নিয়ে কাজ করি, একটা হচ্ছে আপনার মাদ্রিদ, একটা হচ্ছে আপনার বার্সেলোনা, আর একটা হচ্ছে ভ্যালেন্সিয়া। সো এই যে 3টা প্রভিন্স নিয়ে আমরা কাজ করছি, তাহলে এখানে কিন্তু আপনার অপশন থেকে গেল যে আপনি হচ্ছে কোন প্রভিন্সে যেতে পারবেন, ওর আপনার যদি পছন্দের বা রিকোয়ার্ড কোনো প্রভিন্স থেকে থাকে, সেখানে কিন্তু আপনি অবশ্যই হচ্ছে যেতে পারছেন আপনার পছন্দের প্রভিন্সে। হ্যাঁ, এটা হচ্ছে স্পেনের একটা ভালো অপশন। এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের দিক থেকে আইএলটিএস ডুওলিঙ্গো ও ব্যাচেলার্সের স্টুডেন্টরা দিয়ে যেতে পারে, এবং মাস্টার্সের অ্যাপ্লিকেন্টরা কিন্তু MOI সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারে। সো এটাও একটা বেনিফিটস স্পেনের জন্য। স্পেনে কিন্তু আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনি উইকলি কাজ করতে পারছেন 20 ঘন্টা 25 ঘন্টার মতো। হ্যাঁ, অ্যান্ড আপনি গভর্নমেন্ট হলিডে সেমিস্টার ব্রেকে ফুল টাইম কাজ করতে পারছেন। এটা নর্মালি স্পেন না, অল ওভার দ্য ইউরোপ সব কান্ট্রিতেই মোটামুটি আপনি স্টুডেন্ট ভিসায় পার্ট টাইম জব করতে পারছেন, গভর্নমেন্ট হলিডে সেমিস্টার ব্রেকে ফুল টাইম কাজ করতে পারছেন। এবং স্পেনে কিন্তু যেহেতু ওদের কান্ট্রিতে ওদের ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওখানে ওদের ল্যাঙ্গুয়েজ চলে, সো সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি একটা স্প্যানিশ ভাষার উপর একটা বেসিক আইডিয়া রাখলেই হচ্ছে। ম্যান্ডেটরি না, বাট রাখলে এটা আপনার জন্য ভালো। অ্যান্ড তারপরে দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার ওদের অ্যাম্বাসি অর কনসুলেট অফিস কোথায়। স্পেনের অ্যাম্বাসি অর কনসুলেট অফিস কিন্তু আপনার বাংলাদেশে। দ্যাট মিনস আপনার নিউ দিল্লি যাওয়ার কোনো হ্যাসেল এখানে আপনাকে পোহাতে হচ্ছে না। আপনি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে পারছেন, বাংলাদেশ থেকে আপনার ইন্টারভিউ সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এটা সব থেকে বড় বেনিফিটস স্পেনের জন্য। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটাই বলে। অ্যান্ড অনেকে এখন হয়তো জানতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় আপনি এলিজেবল কিনা, বা আপনার একাডেমিক ডিটেইল ম্যাচ করে কিনা। তাদের জন্য বলবো স্পেনের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট বা এডুকেশনাল রিকোয়ারমেন্ট নিয়ে আমার আরও ভিডিওস আছে, কাইন্ডলি সেটা দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাডমিশন কনফার্মেশন থেকে শুরু করে ভিসা গাইডলাইনের টোটাল কাজটাই আমরা হচ্ছে করে থাকি। এবং আমি হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্ট পাই, আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষজন করে থাকে, বাট আমি আপনাদের কাছ থেকে আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে আপনারা আসলে কোন কোন কান্ট্রি নিয়ে অথবা কোন কোন টপিক নিয়ে জানতে চান, সেটা যদি আমাদেরকে একটু কমেন্টে মেনশন করে দেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা স্পেসিফিক এটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। সো দেরি না করে আপনি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছেন বা যে কান্ট্রি নিয়ে আপনার কোয়েরিজ আছে, আমরা হচ্ছে এখন থেকে চেষ্টা করব কমেন্ট বক্সে যারা আছেন তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী সেই কান্ট্রি বা সেই টপিক নিয়ে যেন আমরা কথা বলতে পারি। তাহলে আমার কাছে মনে হয় এই ব্যাপারটা আরও বেশি ইজি হয়ে যাবে, এবং আমার জন্য ইজি হয়ে যাবে যে আপনাদের কোয়েরিজগুলো আমরা ক্লিয়ার করতে পারছি। সো এই তো এ পর্যন্তই আজকে। আমার পরিচয় জানেন সবাই, নতুন করে বলার কোনো কিছু নেই। তারপরেও বলি যারা চেনেন না, আমার নাম হচ্ছে জ্যোতি, এডুকেশন কনসালটেন্ট, ইউরোবাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।